আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা স্ন্যাক্সের ভিডিও। মিত্র কাফির মতন ঘরেই বানিয়ে খেতে পারবেন চিকেন কবিরাজি। চলুন তাহলে দেখা যাক এই চিকেন কবিরাজিটা আমি কি করে বানিয়েছি। এখানে চিকেনটা এরকম ব্রোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি এই কারণেই, তার কারণে আমার মিক্সিতে এটা মিক্স করতে সুবিধা হবে। ফ্রেন্ডস, এখানে আমি দেখিয়ে দেবো চিকেন কবিরাজি করতে আমাদের কি কি লাগছে। গরম মশলা গুঁড়ো, বেড গ্রাম, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ডিম, নুন আর টমেটো সস। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। এই চারটে জিনিসকে একসাথে পেস্ট করে নেব। এখানে আমার চিকেন পেস্টটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, পুরো সফট একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দেব আদা রসুন কাঁচা লঙ্কা আদা বাটার যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দেবো। ওটা আমি 2 চামচ মতন দিচ্ছি। মতন নুন দেবেন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প হলুদ জাস্ট কালারের জন্য, খুব অল্প, অল্প টমেটো সস দিয়ে দিলাম। কিছু দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি করার পর খুব নরম মনে হয় তাহলে এর মধ্যে একটু ব্রেড গ্রামও মিক্স করতে পারেন, আর এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলেও এটা টাইট হয়ে যাবে। ফ্রেন্ডস, এরকম গোল গোল আমি লাড্ডুর মতন করে নিয়েছি শেপে। এবারে একটু সর্ষের তেল হাতে নিয়ে নিচ্ছি, অল্প সর্ষের তেলটা মাখিয়ে নেব হাতে। এবারে এটাকে একটু শেপ দিয়ে দেবো, এখন দিয়ে এটাতে আস্তে আস্তে হাতে চ্যাপটা করে নেব, বড় করব, চ্যাপটা করতে করতে একটু বড় করব। এটা এরকম আমি শেপ দিয়ে দিয়েছি হাতে। এবার এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নেব এপিট আর ওপিট করে। এটাকে ব্রেড গ্রামে ভালো করে র্যাপ করে দেব। আবার এটাকে আরেকবার ডিমে চুবিয়ে আরেকটা কোট দেবো, আমি দেবো 2টো লেয়ার দেবো। আপনারা চাইলে একটাও দিতে পারেন, আমি 2টো লেয়ার দিচ্ছি। আমরা এটাকে শেপ দিয়ে দেবো, ডায়মন্ড শেপ দেবো যেটা হয়। ফ্রেন্ডস, এখানে আমি কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেন কাটলেটগুলো যেটা করা আছে ওটা ছেড়ে দেবো আস্তে আস্তে করে। এটা লো ফ্লেমে করবো আমি। এটা আপনারা যখন ফ্রাই করবেন লো ফ্লেমে করবেন, খুব হাই ফ্লেমে করবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এটা আস্তে আস্তে লো ফ্লেমে আমি ফ্রাই করছি, যেমন ওরকমভাবে করবেন। ফ্রেন্ডস, আমার ফ্রাইটা অনেকটাই হয়ে এসছে। আরেকটা সাইড আমি ঘুরিয়ে দেবো। এখানে এক সাইডটা হয়ে গেছে, তারপর আমি আবার এক সাইড করে দিয়েছি। ফ্রেন্ডস, আমার চিকেন কাটলেটটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। ফ্রেন্ডস, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে যে উপরের যে লেয়ারটা হয় সেটা আমি ভাজবো। ডিমটাকে কীরমভাবে দেবো সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথম তো হাই ফ্লেমে করবেন এটা, আর আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম করে দেবেন। এরকমভাবে ঠিক হাত চালাতে থাকবে। যেখানটা দেখবেন কম হয়েছে ওই জায়গাটা আরেকবার লেয়ার দেবেন। ডিমের লেয়ারটা হয়ে গেছে। এবারে মাঝে আমরা
চিকেন কাটলেটটা দিয়ে দেবো এরকমভাবে, দিয়ে আস্তে আস্তে করে আমরা এর উপরে লেয়ারটা ফেলে দেবো। আস্তে করে আরেকটা পার্ট ঘোরাবো, ব্যাস আমাদের চিকেন কবিরাজি রেডি। দেখতেই পারলেন চিকেন কবিরাজিটা আমি কী করে বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা। রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকবেন।